নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। ইয়াস দাশগুপ্ত, নুসরাত জাহান, মৌসুমী চ্যাটার্জি, কমলেশ্বর মুখার্জি, সোমরাজ মাইতি, উন্মেষ গাঙ্গুলি অভিনীত আরি ছবির অফিসিয়াল ট্রেলার ড্রপ করে দেওয়া হয়েছে। আমরা জানতাম আগে থেকেই যে আরি ছবিটা একটা মা ছেলের গল্প। একটু যদি ডিটেলে আমি চলে যাই, তাহলে নুসরাত জাহান একজন লেখিকা, যিনি তার গল্পের প্লট খুঁজছেন এবং ইয়াস দাশগুপ্তর সঙ্গে দেখা হওয়ার পর তিনি তার গল্পের প্লট পান। ন্যারেট করছেন সিনেমাতে সম্ভবত নুসরাত জাহান। সেই গল্পটা মা ছেলের, যেখানে একটা ছেলে নিত্যদিন নতুন ভাবে তার মাকে নিয়ে স্ট্রাগল করেন। তার মায়ের মেন্টাল ডিসঅর্ডার রয়েছে, এমন একটা পরিস্থিতি যেখানে তিনি একটা নির্দিষ্ট সময়ের পরের কিছুই আর মনে রাখতে পারেন না। আজও তিনি তার হাজবেন্ডকে খুঁজে বেড়ান। কখনো সে তার নিজের ছেলের মধ্যে হাজবেন্ডকে দেখতে পান, কখনো তার এই ছেলেটাই একদম আদরের ছোট্ট বাচ্চা ছেলে হয়ে যায়। এইরকম একটা পরিস্থিতিতে মান অভিমান সমস্ত কিছুই রয়েছে মা ছেলের মধ্যে। সেই গল্পই নুসরাত জাহান তুলে ধরছে। এর যে অ্যাপ্রোচটা ভীষণভাবে কমার্শিয়াল ছবির অ্যাপ্রোচ, যেটা আমার ভালো লেগেছে। আমরা সাধারণত এই ধরনের টেমপ্লেটে ছবি দেখে ফেলেছি, নতুনত্ব কিছুই নেই। আমরা টনিক ধরতে পারি, সাঁঝবাতি ধরতে পারি, প্রজাপতি ধরতে পারি। সেই ছবিগুলোর সঙ্গে এটার যে পার্থক্যটা, তার একটা মার্কা মারা সিরিয়াল মার্কা ব্যাপার থাকে, একদম আইডেন্টিক্যাল, যেখানে দেবদার মধ্যে থেকে হিরোগিরি সমস্ত নিংড়ে বের করে নেওয়া হয়। এখানে ভালো লাগলো যে ইয়াস দাশগুপ্ত বেশ হিরো সুলভ, ড্যাশিং লাগছে, স্মার্ট লাগছে। নুসরাত জাহানকে দেখতে ভালো লাগছে এবং লেখিকা হিসেবে বেশ ভালো লাগছে। তোমরা একটু যাদবপুর বা নন্দন সাইডে চলে যাবে, এরকম অনেক লেখিকার দর্শন তোমরা পাবে। এরকমই ফ্রেমের চশমা তারা পরে থাকে। নুসরাত জাহানকে বেশ ভালোই লাগছে। নুসরাত জাহান ইয়াস দাশগুপ্তর বন্ডিংটা ভালো ওয়ার্ক করছে একসাথে। কাস্টিংটা বলতে হয় বেশ বুদ্ধিদীপ্ত। এখানে ইউটিউবার উন্মেষ গাঙ্গুলিকে আমরা দেখতে পাচ্ছি, আমরা পলিটিশিয়ানকে একজন দেখতে পাচ্ছি। উনি পলিটিশিয়ান, তবে ওনার এক্সাক্ট নামটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, কোন দলে সেটাও আমি জানি না। লেজেন্ডারি অ্যাক্ট্রেস যে অনেকদিন বাংলা ছবিতে ছিল না, তাকে ফিরিয়ে আনা। ইমোশনাল মুহূর্তগুলোর সাথে যেভাবে বিজিএমটা যাচ্ছে, সেটা বেশ ওয়ার্ক করে। আমার মনে হচ্ছে ওটা কেশবদেরই করা। কেশবদার গানে এই ধরনের বিজিএম বা সুর আমরা পেয়ে থাকি, সেটা সিনেম্যাটিক। এর যে শর্টস গুলো নেওয়া হয়েছে, লোকেশনটা সম্ভবত পন্ডিচেরি বা গোয়া হতে পারে। এখানে যে ডায়লগ গুলোর ইউজ হয়েছে, সেই ধরনের ডায়লগ হয়তো মৌসুমী চ্যাটার্জি না বললে আমি হাসতাম না, কিন্তু মৌসুমী চ্যাটার্জির জন্য একটু হলেও আমার ঠোঁটটা খোলে, হালকা দাঁতটা বেরিয়ে আসে। কমলেশ্বর মুখার্জি এক ঝলকে ফাটাফাটি। সোমরাজ মাইতিকে বেশ ভালো লাগলো। সোমরাজ মাইতির চরিত্রটার সঙ্গে নুসরাত জাহানের সম্ভবত সম্পর্ক ছিল, পরে নুসরাত দি ইয়াসদার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বেন। ওভারঅল ট্রেলারটা বেশ টান টান ইমপ্রেসিভ, ভালো লেগেছে আমার। সেম টেমপ্লেট বাট কমার্শিয়াল প্রেজেন্টেশন। এখানে অ্যাকশন দেখতে পাবো আমরা, ভালো গান পাচ্ছি। কিছু কিছু জায়গায় সত্যি ট্রেলার দেখতে দেখতে আমি ইমোশনাল হয়ে পড়ছিলাম। আমার বাড়িতেও তো একটা বুড়ি ছিল, ফিল করছিলাম। ভাবছিলাম যে আমি কতটা ব্লেসড যে আমার মা সুস্থ, আমার বাবা সুস্থ আমার সাথে রয়েছে এবং মানসিকভাবেও সুস্থ। আমি ফিল করতে পারছিলাম ইয়াস দা স্ট্রাগলটা। এই সিনেমাটা কিন্তু নির্দিষ্ট যে শুধুমাত্র ক্লাস অডিয়েন্সই দেখতে পারবে তেমনটা নয়, মাস ক্লাস সবাই যাতে দেখতে পারে সেভাবেই বানানো হয়েছে। খারাপ নিয়ে যদি বলতে হয়, শেষে ইয়াসদা ওটা কি করলো, আমি ওরকম ভাবে তো ইমোশনাল হতে দেখে হেসে ফেলছিলাম। ইয়াস দাশগুপ্ত দা কি ট্রোল করলেন ভালো অভিনেতাদেরকে? ট্রোল করবার জন্য ওইভাবে মজা করেন, খিল্লি করে থাকেন, তার অ্যাক্টিং যদি ওটা হয় তবে গিয়ে আমি বলবো পারফেক্ট।